নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে বিকেলবেলায় বসে বসে ভাবছিলাম যে কি খাওয়া যায়। টক ঝাল একটু কিছু হলে মন্দ হয় না। তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি একদিন কিন্তু স্টেশনে গিয়েছিলাম। সেখানে ঠিক এরকমই ঝালমুড়ি বিক্রি করছিল, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। দেখলাম যে 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 উপকরণগুলো দিয়ে বানানো হচ্ছে সেই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। তাই ভাবলাম যাক বানানো যাক। আর যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম মুড়ি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, যেগুলো আমি আগের থেকেই খুব ভালো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম শসা কুচি, ধনে পাতা, আর দেব টমেটো কুচি, আর দিয়ে দেবো এর সাথে কড়াইশুঁটি, যেগুলো শীতকালে সবসময়ই পাওয়া যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর ছোলা কলাই আর মটর কলাই দিলাম, যেগুলো আগের থেকে আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চানাচুর আর বাদাম ভাজা দিয়ে দিলাম। আর সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আচার। এই আচারটা কিন্তু দিতেই হবে ঝালমুড়ির সাথে, তবেই কিন্তু আরও বেশি টেস্টি হবে। আর এই আচারটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। তোমরা যদি জানতে চাও এই সিক্রেট আচারের রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে এই রেসিপিটি শেয়ার করব। আর এই মশলাটা খুবই সুস্বাদু লাগে ঝালমুড়ির সাথে দিলে কিন্তু। আর সবকটি জিনিস আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এ দেখো বন্ধুরা, আমি এরকমভাবে মেশাচ্ছি, তোমরাও ঠিক এরকমভাবে মিশিয়ে নেবে। ব্যাস মেশানো হয়ে গেলে রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঝালঝাল মুড়ি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে একটু সামনের দিকে নিয়ে যেয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু এই ঝাল ঝাল মুড়িগুলো খেতে খুবই সুস্বাদু লেগেছে। তোমরাও কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।